এক রাজ দরবারে একদিন এক জেলে একটি বড় সড়ো বোয়াল মাছ নিয়ে গেল। রাজামশাই এত বড় বোয়াল মাছ দেখে খুব খুশি হলেন, কারণ বোয়াল মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 মোহর দিয়ে দিলেন। এদিকে রাজার পাশেই বসেছিলেন রানী। রানী রাজার কানে কানে ফিসফিস করে বলল, এ না মাছ, এর জন্য তুমি 500 মোহর দিয়ে দিলে? অদ্ভুত ব্যাপার। এমনিতেই রাজকোষে টান পড়েছে, আর উনি জলের স্রোতের মতো দুহাতে দান করেছেন। বড় জোর খুশি হয়ে 100 থেকে 150 মোহর দিলেই পারতে। তুমি এখনই জেলেকে মাছ ফেরত দিয়ে দাও, আর 500 মোহর ফেরত নাও। এ কি বলছো তুমি রানী? রাজা রাজা করে এবং বলে, তা কখনো নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটাতে রাজাদের সম্মান জড়িয়ে থাকে। আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলেও তোমার সম্মানের কোনো হানি হবে না, আর জেলেও তার মাছ নিয়ে মোহর ফেরত দিবে। বলো দেখি, কি বুদ্ধি? জেলেকে ডেকে বলবে, তোমার মাছটা পুরুষ না স্ত্রী? যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি বলে স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজামশাই রানীর বুদ্ধিতে খুশি হয়ে বললেন, বাহ, কি বুদ্ধি তোমার! এরপর রাজামশাই যথারীতি জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই যে জেলে ভাই, তুমি যে মাছটা এনেছো, এটা কোন জাতের? মানে পুরুষ না স্ত্রী? বাবু মশাই, এই মাছটা পুরুষও না স্ত্রীও না। মাছটা আসলে পুরুষ স্ত্রীর মাঝামাঝি। ধরুন যে বাবু, মাছটা হিজড়া। জেলের কথাগুলো শুনে গোটা রাজমহলে হাসির রোল পড়ে গেল। রানীও আঁচল দিয়ে মুখ ঢেকে হাসতে লাগলেন। রাজামশাই জেলের বিচক্ষণ বুদ্ধিতে খুশি হয়ে আরো 500 মোহর বকশিস দিলেন। জেলে তো খুবই খুশি। 1000 মোহরের পুটলি নিয়ে সে বাহির হয়ে গেল। সে রাজমহলের মেন গেটে যেতেই পোটলা থেকে হঠাৎ তার একটি মোহর মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে জেলে তা মাটি থেকে তুলে চুমু খেয়ে কপালে ঠেকিয়ে তার পোটলায় ঢুকিয়ে রাখলেন। আহা কি ধন, বাড়িবে তাহার যে করিবে যতন। বাবু দিয়েছে ভালোবেসে, হারালে কি করে হবে? রানী পিছন থেকে দেখে রীতিমতো রেগে ফোঁস ফোঁস করছেন। তারপর মহারাজকে গিয়ে বলল, মহারাজ, এই জেলে তো খুব লোভী। আপনি তাকে 1000 মোহর উপহার দিলেন, তার থেকে মাত্র 1টি মোহর পড়ে গেছে। জেলের তা সহ্য হচ্ছে না। রাজামশাই, আপনি তার শাস্তির ব্যবস্থা করুন। ঠিকই তো, মাত্র 1টি মোহর পড়ে গেছে। বেটা কঞ্জুস, গেট দিয়ে তো কত গরিব মানুষই তো আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। এই যে জেলে, তুমি এত লোভী কেন? এতগুলো মোহর তো দিয়েছি তোমায়, তবুও মাত্র 1টি মোহরের লোভ সামলাতে পারলে না। সেটাও তুমি মাটি থেকে তুলে চুমু খাচ্ছ। তোমাকে তো কঠিন শাস্তি দেওয়া হবে। বাবু মশাই, আমি কিন্তু লোভের কারণে মোহরটা তুলে চুমু খাইনি। মোহরের গায়ে আপনারা রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম মোহরটা মাটিতে পড়ে থাকলে অন্য কেউ পা দিয়ে পিষে চলে যাবে, তাতে আমার রাজা ও রানীমার ইজ্জতের হানি হবে। তাই আমি মোহরটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে প্রণাম করলাম। জেলের কথাগুলো শুনে এবার রাজামশাই আরো খুশি হয়ে 500 মোহর বকশিস দিলেন। সর্বমোট 1500 মোহর দিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি পুরো রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বইয়ের বুদ্ধিতে না চলে। আর হ্যাঁ, সঙ্গে এটাও বলে দাও, বইয়ের বুদ্ধিতে চললে 500 মোহরের জায়গায় 1500 মোহর লোকসান হয়।